আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো, কোকিল কানে এত কালো ফর্সা কানে বয়াক, কোকিল কানে এত কালো ফর্সা কানে বয়াক, চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন, ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা নবী যাই বিরাজের ভাই, আমার নবী যাইব আল্লাহর বাড়ি, আল্লাহ কয় জান্নাতটা সাজাও তাড়াতাড়ি, আল্লাহু আকবার কম, তোমরা সাজো তাড়াতাড়ি, আজ আমার বন্ধু আইব আমার বাড়ি, তোমরা সাজো তাড়াতাড়ি, আজ আমার বন্ধু আইব আমার বাড়ি, আমার নবী যাইব রে ভাই আল্লাহর বাড়ি। আল্লাহ কয় জিবরাইল যা তাড়াতাড়ি আমার বন্ধু নবীর জন্য একটা পোশাক নিয়ে আসবা। এই দেখেন হুজুররা টাকা বেতন পায় কম, অথচ পোশাক পরে কত সুন্দর, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, তাড়াতাড়ি যাও আমার বন্ধুর জন্য একটা পোশাক আনতে হইব, যেই পোশাক দুনিয়ার কোনো টেইলার বানাইতে পারবে না, দুনিয়ার কোনো বাজারে পাওয়া যাইব না, দুনিয়ার কোনো দোকানে ওই কাপড় পাওয়া যাবে না, আমার বন্ধু নবীর জন্য আমি আল্লাহ জান্নাতের ভিতর পোশাক রাইখা দিছি। এইবারে জিবরাইল জান্নাতের ভিতরে গেছে রে ভাই, এই মাসের ঘটনা দিয়ে আপনাদেরকে নামাজের দিকে দাওয়াত দেয়া যায়। এইবারে জিবরাইল যায় দেখে আমার রহমাতাল লিল আলামিন নবীর একটা জুব্বা মুবারক আর একটা পাগড়ি মুবারক, এই পোশাকের চারপাশ দিয়ে একজন নয় দুইজন নয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় ৭০,০০০ ফেরেশতা ঘুরতেছে আর দরুদ পড়তেছে, আল্লাহু আকবার কম। আমার নবীর পোশাকের চারপাশ দিয়ে ৭০,০০০ ফেরেশতা ঘুরে আর দরুদ পড়ে রে ভাই। এইবার ৭০,০০০ ফেরেশতা কয় জিবরাইল তুমি এনে কহা নবীর পোশাক নেওয়ার জন্য আসছি, জোরে কোন সুবহানাল্লাহ। ৭০,০০০ ফেরেশতা কয় জিবরাইল আমরা জীবনে নবীরে দেখি নাই, নবীর পোশাক দেখে দেখে শান্তি পাই, আর এই পোশাক নিয়ে যাবা? বলে হ্যাঁ আল্লাহর হুকুম। বলে কেন? বলে নবীরে আনতে যাব। ৭০,০০০ ফেরেশতা কয় জিবরাইল নবীরে আনতে যাইবা, পোশাক নিয়ে যাইবা, আল্লাহর কাছে একটু অনুমতি নাও, আমরা ৭০,০০০ ফেরেশতা নবীরে রিসিভ করতে চাই, জোরে কোন সুবহানাল্লাহ। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, মনে চায় রিয়া সাইতাম সোনার মদিনা, মনে চায় রিয়া সাইতাম সোনার মদিনা, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। এইবারে জিবরাইল কয় আল্লাহ ৭০,০০০ ফেরেশতা তোমার নবীরে রিসিভ করতে চায়। আল্লাহ কয় জিবরাইল ৭০,০০০ ফেরেশতা আমার বন্ধু নবীরে রিসিভ করতে চায়। ও জিবরাইল প্রত্যেকটা ফেরেশতার কাছে ২টা করে টর্চ লাইট দেওয়া লাগবে। এইবার ফেরেশতারা কয় জিবরাইল রে যাব নবীরে রিসিভ করতে টর্চ লাইটের কেন প্রয়োজন? এইবার আমার আল্লাহ কয় এটার সময় হলে বুঝতে পারবা। মুফাসসির কেরামরা লেখে এই টর্চ লাইটের ব্যাখ্যা সম্পর্কে উল্লেখ করা হয়, এই টর্চ লাইটের এমন আলো, এই টর্চ লাইটের সকালবেলা সূর্যের সামনে যদি একবার ফোকাস দেওয়া হয়, এই সূর্যের আলো বিলীন হয়ে যায়, এত আলো, জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো, বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো, কোকিল কানে এত কালো ফর্সা কানে বয়াক, কোকিল কানে এত কালো ফর্সা কানে বয়াক, চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন, ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা সরসে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার আল্লাহ কয় জিবরাইল রে পোশাক পাইলাম
নবীর আলমা একটা বাহনের দরকার, তাড়াতাড়ি যাও, জান্নাতের ভিতরে আমি আল্লাহ রফরফ বুরাক বানাইছি। ও জিবরাইল, একটা নয় দুইটা নয়, আমি আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি রফরফ বুরাকে বানাইছি। যেইটা তোমার কাছে পছন্দ হইব ওইটারে নিয়ে আসবা। জিবরাইল জান্নাতের ভিতরে যায় রে, দেখি একটা নয় দুইটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি রফরফ বুরাক আমার আল্লাহ বানাইছে। সবার সামনে জান্নাতের খাবার দেখা যায়, সবাই জান্নাতের খাবার খাইতে খাইতে মোটা সোটা হয়ে যায়। একটা মাত্র বুরাক রে ভাই, যেই বুরাকটা খাবার খাই না, শুধু চোখের পানি পালায়া নবী নবী কইরা কান্দে। আল্লাহু আকবার। জিবরাইল গুইরা গুইরা দেখে সবাই খায়, খাইতে খাইতে মোটা সোটা হয়ে যায়। একটা মাত্র বুরাক খাবার খাই না, জীর্ণ শীর্ণ হয়ে গেছে, চোখের পানি পালাইতে পালাইতে চোখের চারপাশ দিয়ে ঘাও হয়ে যায়। এইবার জিবরাইল কই বুরাক রে, সবাই খাবার খায় তুমি কেন খাও না? সবাই আনন্দের হয় তুমি কেন কান্দো? কারণটা কি? এইবার বুরাকটা কান্দে আরে কয় আল্লাহ ও মালিক, জিবরাইল আমার মনের কথাটা জানাইতে চাই, আল্লাহ অনুমতি দেয় জানাইয়া দাও। এইবার রফরফ বুরাক কান্দে আর কয় জিবরাইল, আমার সামনে এত খাবার দেখা যায় জান্নাতের খাবার, অথচ আমি খাবার খাই না। কেন খাই না জানো নি? বলে কেন খাও না? বলে ও জিবরাইল, আমার আল্লাহ যেই দিন আমাদেরকে সৃষ্টি করেছে ওই দিন আল্লাহ ঘোষণা দিয়ে দিছে তোমাদের যেই কোনো একজনের পিঠে আমার বন্ধু নবী সবার কইরা আসবে আমার বাড়ি। আল্লাহু আকবার। এইবার রফরফ বুরাক কান্দে আর কয় জিবরাইল, এই লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক না জানি কে নবীরে পাইব, না জানি কার জীবন ধন্য হইব। এই লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকের মধ্যে আমি সিরিয়াল পাবো কিনা আমার ভয় লাগে। আমি ওই দিন থেকে দিনের বেলায় খাবার খাই না, আমি দিনের বেলায় রোজা রাখি রে জিবরাইল, রাত্রি বেলায় খাবার খাই আর দিনের বেলায় রোজা রাখা আমি নবীর প্রেমে দরুদ পইরা সময় কাটাই। আল্লাহু আকবার। কম নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবী যাইব আল্লাহর বাড়ি রে, আমার বাজারা গ্রামবাসীরা। এইবারে জিবরাইল আসে রে ভাই, লম্বা একটা ঘটনা। জিবরাইল কয় রফরফ বুরাক, তুমি হতে পারো জীর্ণ শীর্ণ, গায়ে তেমন গোস্ত নাই, কিন্তু তোমার ভিতরে নবীর ভালোবাসা পাইছি, এই জন্য আমি জিবরাইল তোমার এই সিলেক্ট করছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে কি? নবীর মুহাব্বত, নবীর প্রেম যার ভিতরে আছে সে জীর্ণ শীর্ণ হতে পারে, তার টাকা থাকতে না পারে, তার সম্পদ না থাকতে পারে, তার দেহতে গোস্ত না থাকতে পারে, কিন্তু আমার নবীর প্রেম থাকলে তার দাম আছে। কথা কোন ঠিক কিনা? আজ আমরা ওলি আল্লাহদের কথা শুনলে অনেকের গায়ে আগুন জ্বলে, আছে না নাই? কথা কোন আছে না নাই? কার দ্বারাই খাইলে চিন্নি মোল্লা চিনলা না, চিনার দরকার আছে না নাই? একটু ধীরে ধীরে বলবো, যেহেতু মিরাজের ঘটনা, এই মাসের ঘটনা, টাটকা ওয়াজ টাইম করে দিতেছি, এই মাসের ঘটনা। এইবার বন্ধুরা রে আমার লক্ষ্য করো, লক্ষ্য করো, আমার নবীর হাদিস রে ভাই, কেমনে তোমাদেরকে বোঝাই। আমার নবী একদিন মেহরাব শরীফে উঠতেছে, রোজা সম্পর্কে, নামাজ সম্পর্কে ভালোবাসেন। মেরাজ আমার নবী যখন মেহরাব শরীফে উঠতেছে, প্রথম সিঁড়িতে পা রাখে, আমার নবী কয় আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখে, আমার নবী কয় আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখে, আমার নবী কয় আমিন। সাহাবীরা তার এই
আবার কোন হুজুর এই ওয়াজটা আবার কোনে আপনাদের গ্রামের মসজিদে যে ফাজাইলে আমলের কিতাব আছে ওটার ভিতরে পাবেন। 3টা সিরিজে আমার নবী পা রাখে, 3টা সিরিজে আমার নবী আমিন কয়। কিন্তু সাহাবীরা ফলো করে, আমার নবী যখন আমিন কয় মনটা তখন একবার কি বেজার, চোখ দিয়ে পানি টপ করে পড়ে। সাহাবীরা চিন্তা করে নবীরে তো এরকম কোনোদিন দেখি নাই, আজকে কেন এরকম করলো? বন্ধুরা রে আমার হাদিসের ভিতরে উল্লেখ করা হয় সাহাবীরা নামাজ শেষ কইরা কেউই বাড়ি যায় না, আমার নবীর দিকে তাকাইয়া চোখের পানি বালাইয়া কান্দার কই নবী গো, ও মায়ার নবীজি জানতে বড় ইচ্ছা হয় গো নবী, কোনদিন যা দেখি নাই আজকে তা দেখলাম। আমার নবী কই কি দেখলা? এইবার সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনি প্রথম সিঁড়িতে পা রাখলেন, আপনি বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন, কারণটা কি? আমার নবী কয় সাহাবীরা রে এই ঘটনা জানতে চাইও না। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই ঘটনা না জানলে তো মনে শান্তি পাইতে পারি না, নবী গো ঘটনাটা জানতে চাই। আমার নবী কয় সাহাবীরা রে আমি নবী যখন খুতবা দেওয়ার জন্য প্রথম সিঁড়িতে পা রাখলাম, এখন সময় জিবরাইল আমিন আমার সামনে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কোন জিবরাইল দাঁড়ায়া কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী বললাম কোন ব্যক্তি? এইবার জিবরাইল কয় হুজুর যেই ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরেও দরুদ পড়ে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী কইলাম আমিন। কথা কি বুঝতেছেন? হাদিসের ভিতরে আছে যদি নবীর নাম শোনার পরে দরুদ না পড়লে ধ্বংস হবে। আমার নবী কইছে আমিন। কথা বুঝতেছেন? এই যে মসজিদে আজান হয় না, হ্যাঁ নবীর নাম হয় কি হয় না? এখানেও দরুদ আছে না নাই? নবীর নাম শুনলেই দরুদ পড়তে হবে। কথা কোন ঠিক কিনা? আমরা দরুদের পক্ষে আছি না নাই? বন্ধুরা রে আমার সাহাবীরা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি জানতে বড় ইচ্ছা হয় 2 নাম্বার সিরিজে আপনি কেন আমিন কর? আমার নবী কয় সাহাবীরা রে 2 নম্বর সিঁড়িতে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি বললাম কোন ব্যক্তি? এইবার জিবরাইল কয় হুজুর এই দুনিয়ার বুকে যার মা বাবা জীবিত আছে গো, অথচ মা বাবার খেদমত করতে পারে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী কইলাম আমিন। কথা কি বুঝতেছেন ভাই? ওয়াজ খালি শুনলে হবে না। মনে করবেন যে মা বাবারে কষ্ট দিলাম, ভাত দিলাম না, মরে গেছে, এবার সারা গ্রামের হুজুর করে দাওয়াত দিয়া মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়াইলাম, হুজুর দোয়া করে দিল, মা জান্নাতে গেল, আমি সম্মানিত হইলাম। কি হবে? হ্যাঁ এই ওয়াজ কিন্তু হুজুররা করব না। ভালো করে শোনেন, বাপ মা মরে গেছে, বাপ মা মরে গেছে, হুজুরের দাওয়াত দিছেন, হুজুর এসে দোয়া করব। আব্দুর রহিম ভাই এত সুন্দর করে গরু জবাই করছে, আমার রহিম ভাই প্রতি বছর করবো, আমরা খালি খামো আর খামো। আজকে যদি হুজুর যদি অনুষ্ঠানে আইসা সবার সামনে যদি দাঁড় করায়, আব্দুর রহিম ভাই দাঁড়াও, এত সুন্দর আয়োজন করছে, আলহামদুলিল্লাহ খুব খুশি আমরা, কিন্তু রহিম ভাই জানবার চাই তোমার বাপ মা বাচ্চা থাকতে বাদ দিছাও নাকি? কও কি কথা বুঝতেছেন না? এক টাক ধরবো আর বাকি সব ভালো আছে। এক টাক ধরে বলতে হবে আব্দুর রহিম ভাই
তোমার বাপ মা বাচ্চা থাকতে যদি ভাত দিয়ে থাকো তাহলে অনুষ্ঠান ঠিক আছে, আর যদি ভাত না দিয়ে থাকো তোমার অনুষ্ঠান আমরা চাই না। কথা কোন ঠিক কি? একটা ধরবো, বাকিগুলি ভালো হয়ে যাইব। কি কথা ঠিক আছে নি? আচ্ছা এবার বলেন তো, যদি বাচ্চা থাকতে বাপ মারে ভাত না দিয়া বাপ মা যদি মইরা যায় আর সারা গ্রামের মানুষকে যদি দাওয়াত দিয়ে খাওয়ায়, তাতে কোনো লাভ হইব? মানে সত্য কথা বলেন, আপনাদের তো একটা মাথা আছে, তাহলে হুজুর করে মাথা তা তো না, আমাদের মাথা তা না, আপনাদেরও একটা মাথা আছে। কথা কোন ঠিক কিনা? বাপ মা বাচ্চা থাকতে যদি ভাত না দাও, ভালোবাসা না দাও, মইরা গেলে সারা গ্রামের মানুষকে মক্কা মদিনার ইমামকে খাওয়াইলেও কোনো লাভ হবে না। কথা কোন ঠিক কিনা? আর তোমার বাপ মা বাচ্চা থেকে ভাত দিবা, কাপড় দিবা, ভালোবাসা দিবা, এবার হুজুর করে দাওয়াত দিবা। গরু না, যদি ব্রয়লার মুরগি গরু সবাই করে দুধে দাওয়াত দাও, তাও আত্মা বইরে দোয়া করবো। কথা কন। আর যে সুন্দর বাপ মারে ভাত দেয় না, কাপড় দেয় না, ওর দাওয়াত আমরা চাই না। কথা কন ঠিক কিনা? ওরে আমরা চাই না, ওর ভালোবাসার দরকার নাই, ওর দাওয়াতেরও দরকার নাই। আমার মনে হয় আপনারা কষ্ট হইতেছে। হুজুর ওয়াজ একদিকে করলেই ভালো হয়, এদিকে যদি না কই সমাজ আরো অধোপতনে যাবে। এখন মুরব্বীদেরকে সম্মান দেয় না। আগেকার মুরব্বীরাই যে এখানে জিগে দেখেন, এরা বাপ মার অনুমতি ছাড়া ব্যবসায় হাত দেয় নাই, বাপ মার অনুমতি ছাড়া বিদেশ যায় নাই, বাপ মার অনুমতি ছাড়া ক্ষেত কামে কাজ কামে আবাদ করে নাই। এই যে ফসলে আবাদ করব, কি আবাদ করব, আগে মুরব্বীদের সাথে পরামর্শ করছে। আর এখনকার পোলাপান ব্যবসা করব, মুরব্বীদের সাথে কোনো পরামর্শ নাই, বাপ তো বুড়া কিছু বোঝে না, বিদেশ যাওয়ার লাগে টিয়া দিছে, ধরা খায় বসে দিছে। আছে না নাই? এই জন্য ভাই মুরব্বীদের সাথে পরামর্শ করবা, যে কোনো কাজ করো না কেন মুরব্বীদের সাথে পরামর্শ করে কাজ করবা, ওই কাজের ভিতর বরকত পাবা। আর বাপ মা এমন একটা সম্পদ, রাগ করেন না, ভালোর জন্য বলতেছি, বাপ মা এমন একটা সম্পদ, এই সম্পদ হারাইলে আর পাওয়া যাবে না। আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করবে, তোমার মা বাবার স্থান তাদেরকে দয়া করো, ভালোবাসো। আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? ওয়াজ কিন্তু শুধু শুনলে হবে না। এই যে আমি যে ওয়াজ করতেছি, আমি যে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি, আমি যে কি বোঝাচ্ছি এটা আপনারা অনেকেই বুঝতেছেন, একবারে যে বোঝেন না তা কিন্তু না। এই যে ইমাম সাহেবরা বসে রয়েছে, জিজ্ঞান কথাগুলো কত গুরুত্বপূর্ণ। এখনকার সমাজে আমরা তো দেখি অনেক মা অবহেলিত, অনেক বাবা অবহেলিত, সন্তান 3 তলা 4 তলা বিল্ডিং এর মালিক, বড় বিজনেসম্যান, অথচ বাপ মা দেশে ভাত পায় না। আছে না নাই? সন্তান কোটিপতি, মা ভিক্ষা করে খায়। আছে না নাই? রাগ করে না, তোমার ওই কোটিপতিতে কোনো সুখ নাই। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবী বলেছে, যার মা বাবা ঘরে আছে জীবিত, তার ওই ঘরের ভিতর সোনার মক্কা মদিনা আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে রাত্রিতে যাইবা ভাই, এই যাদের মা বাচ্চা আছে, যাদের বাপটা বাচ্চা আছে, ভাই এই জায়গাটা যায়, একটু মায়ের কদমে একটা চুমা দিয়া, মায়ের পাটা ধরিয়া কইবে, মা জীবনে যত কষ্ট দিছি মাফ করে দাও। ভাই তোমার মা যদি মাফ করে দেয়, তাহলে মনে করবা তোমার জীবনটা আলো। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার নবী এমন দামি নবীরা ভাই, আল্লাহর বাড়ি যায়, মালাকুল মউত আজরাইল ছুটি পায়, এইবারে জিবরাইল আসছে রে ভাই আমার নবীর নেওয়ার জন্য। আমার নবী ওযু বানাইতেছে, উম্মে হানির ঘরে থাকবে, হুজুর মিরাজের ঘরের ভিতরে আসছে, আমার নবী ওযু বানায়, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, তাকা দেখ আমার বন্ধু নবী ওযু বানাইতেছে। কি বানাইতেছে? ওযু বানাইতেছে। এই ওযুটা আমার কাছে এত মজা লাগবে, কারণ এই ওযুর পরেই আমার নবী আসবে আমার বাড়ি। এই ওযু করে কিন্তু নবী যাবে ঘুমাতে, আর নবী ঘুমাইলেও ওযু ভাঙে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবী ঘুমাইলেও
ওযু ভাঙে না। কেমন নবী আমরা পাইছি দেখেন। এইবার আমার নবীর ওযুর পানি শরীয়তে কইরা যায়, আর হাকিকতে জিবরাইল এসে ওযুর পানি নিয়া যায়। আল্লাহু আকবার কোন। এইবারে জিবরাইল আমার রহমাতাল লিল আলামিন নবীর ওযুর পানি নিছে রে ভাই, যায়া কয় আল্লাহ গো তোমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে আইছি। আল্লাহ কয় জিবরাইল এই ওযুর পানি তোমার রাখতে হইব না, এইবার তুমি দিয়া দাও মিকাইলের হাতে। মিকাইল কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় তোমার রাখতে হইব না, তুমি দিয়া দাও ইসরাফিলের হাতে। ইসরাফিল কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ নাগে দিয়া কয় ইসরাফিল তোমারও রাখতে হইব না, এই ওযুর পানি তুমি দিয়া দাও মালাকুল মউত আজরাইলের হাতে। আল্লাহু আকবার কও। হঠাৎ একদিনে আজরাইল আই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমার জীবন পাগল ময়ন। হঠাৎ একদিনে আজরাইল ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমার জীবন পাগল মন। সরে সরে কোন কথা ঠিক কিনা? আরে মালাকুল মউত আজরাইল আমার নবীর ওযুর পানি লিয়া কান্দে আর কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় এইবার এই ওযুর পানি দিয়া দাও জান্নাতের দারওয়ান, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় রিদওয়ান। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল রে আমার বন্ধু নবীর ওযুর পানি জান্নাতের দারওয়ান রিদওয়ানের হাতে দাও। এইবার জান্নাতের দারওয়ান রিদওয়ান আমার নবীর ওযুর পানি নিয়া কান্দে আর কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি কি করব? আল্লাহ ডাক দিয়া কয় রিদওয়ান তোমার রাখতে হইব না, তুমি দিয়া দাও এই মুহূর্তে, তুমি দিয়া দাও জান্নাতের ভিতর যতগুলো হুর আছে প্রত্যেকটা হুরের হাতে হাতে দাও। এইবার প্রত্যেকটা হুরের হাতে হাতে যখন আমার নবীর ওযুর পানি দেওয়া হয়, হুরেরা কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমরা কি করব? আল্লাহ কয় কি করবা জানোনি? আমার বন্ধু নবী আইতেছে আমার বাড়ি, তোমরা এবার সাজো তাড়াতাড়ি। আল্লাহু আকবার কোন। মেয়েদের সাজা জায়েজ, আত্মা বলে সাজবে। যদি কোনো মহিলা, কোনো মা এবং কোনো বোন যদি রাত্রিতে মনের মতো করে সাইজা যত গহনা আছে, যত ভালো পোশাক আছে, যত মেকআপ আছে পইরা যদি স্বামীর সামনে দাঁড়ায়া স্বামীরে খুশি করতে পারে, তোমার সাজসজ্জা দেখে তোমার স্বামী যদি একটা মুস্কি হাসি দিতে পারে, তাইলে মা তুমি যেই অলংকার পরবা, তুমি যেই গহনা পরবা, ওই গহনা দান করলে যেই সব আমার আল্লাহ জাগায় সেই সব দিয়ে দিবে। তুমি যদি মনের মতো করে সাইজা তোমার স্বামীকে খুশি করতে পারো, আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের 8টা দরজা টাস টাস করে খুলে দিবে। আজকে তো মহিলা ঘরে বোঝালে এটা বুঝবো না, স্বামীর জন্য সাজবো না। খালাতো ভাই, তালাতো ভাই, কলেজে নলেজে বিশ্ববিদ্যালয় কি থেকে কি করে আছে না নাই? স্বামী আসলে কাজের বিটি রহিমা সাজে, কথা বল লাগে। আর স্কুলে যাবে, বাজারে যাবে, ড্যাডিং এ যাবে, বাবি আলাদা। কি রাগ করতেছেন? বুঝালে তো বুঝবেন না। আবার কোন হুজুর খালি মহিলা করে দোষ দিলেন না, আপনি ঘরেও দোষ আছে। এই যে আমরা ঘরের ভিতরে দিয়ে দিচ্ছি একটা টিভি, যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না বিবি, কথা বল না। মেয়েটার মনের ভিতর অনেক কষ্ট, এই কষ্ট তো আমরা জানি না। মেয়েটা চিন্তা করে, সারাদিন সিরিয়াল দেখে, দেখে দেখে আফসোস করে, আহ শাকিব খান, শাহরুখ খান কত সুন্দর চেহারা, আর আমার বাপ মা কি দেখে বিয়ে দিছে। হায় রে দুঃখ ওদের মনে। এই দুঃখের কথা তো আমরা জানলাম না। তুমি তো সারাদিন অটো চালাইছো, ক্ষেতের কাজ করছো, এবার তুমি কাজ কাম করে সকালবেলা বেরোইছো, রাত্রে 8টার সময় তুমি আবুলের দোকান থেকে একটা চা খায় বাড়িতে এসে কয় এই সোনা ভাত দাও। সোনা কয় তোমার কি হাত নাই, বাইরে খাও। কি আর মগা কি করবো? ওই যে টিভির রিমোট হাতে নিয়ে খালি টিপতেছে আর কয় কি তুমি বাইরে খাও, আমাকে ডিস্টার্ব করো না।
সিরিয়াল দেখতেছে, মগা আর কি করা, মগা ভাতটা বাইরে খায়া শুয়ে যা, কই একটু এদিক গরো, হরো ডিস্টার্ব করো না। এবার বউটা তো আর এক খেতে যায়, শুয়ে বালিশটা ভিজাইতেছে, কানতেছে আর বলতেছে কি আফসোস করে, এটা তো আর তুমি দেখলা না। বউটা বালিশ ভিজায় কান্দে আর কয় সারাদিন দেখলাম শাকিব খান, শাহরুখ খান, আর এখন আইসা আমার কালা আসান। কি ঠিক আছে নি? হ্যাঁ, তার মানে যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না তার বিবি, কথা কোন ঠিক কিনা? আজকে আমি বলে দিচ্ছি, আল্লাহ বলছে ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। একটা আয়াত বিশ্বাস করে ঘরের ভিতর আমল কর, খোদার কসম করে দিলাম ওই ঘরের ভিতর আল্লাহ শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে। আল্লাহ বলছে ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা কথা বলবে না, নীরবতা পালন করবা, মনোযোগ সহকারে শুনবা, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার ঘরের ভিতর যান, আগামীকাল ফজরের নামাজের পরে স্বামী স্ত্রী উভয় ফজরের নামাজটা পড়ে কোরআন তেলাওয়াত চালু করে দেন, সিরিয়ালটা বন্ধ করে দেন, নিয়মিত এটা কাজ করে যান, দেখবেন ওই ঘরের ভিতর আর কোনো দ্বন্দ্ব থাকবে না, আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দেবে। কথা কোন ঠিক কিনা? মা বোনেরা কি রাগ করতেছে নাকি আবার? এটা কি তাদের মা বোনদের ভালোর জন্য বলি নাই? হ্যাঁ, এই যে মুরব্বীর মনে কষ্ট। বন্ধুরা রে আমার ভালো করে শুন, এই জন্য আমি বলি রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে করে কথা ঠিক কিনা? বলে চলে বোন বাদুরি সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে কাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে করে কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে প্রতি একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমরা মনে করি শরীয়ত আলাদা, মারিবত আলাদা। ভাই বুঝতে গেলে একটা আলাদা না, সব একই। কথা কোন ঠিক কিনা? একটা উপরে একটা ভিতরে, একটা দেখানো যায় আর একটা দেখানো যায় না। বিষয় একটু আলোচনা ধীরে ধীরে শোনেন। বন্ধুরা রে আমার নবী যাইবো আল্লাহর বাড়ি। কার বাড়ি? একসাথে বল, আমার নবী যাইবো আল্লাহর বাড়ি। আল্লাহ কয় জান্নাতে সাজাও তাড়াতাড়ি। ও জিবরাইল আর দেরি করো না, যাও তাড়াতাড়ি আমার বন্ধু নবীরে নিয়ে আসবা। আমার নবী ঘুমাইছে, জিবরাইল এসে দাঁড়াইছে। আমার নবী ঘুমাইছে, জিবরাইল আমার নবীর কদমের পাশে দাঁড়াইয়া আমার নবীর দিকে তাকায় আত্মা বইরা দেখতেছে। আল্লাহু আকবার কর। আমার নবীরা কেমনে ডাকবে? জিবরাইলের ভিতর মায়া লাগা গেছে রে ভাই। আমার নবীর কদম মোবারকে জিবরাইল জিব্বাটা লাগায় একটা টান দিয়ে দিছে। আল্লাহু আকবার কোন। নরম গরম জিবার যখন স্পর্শ পাইছে রে ভাই, আমার নবী টানা টানা চোখে নিয়ে তাকাইছে। জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন। আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনার যাইতে হবে আল্লাহর বাড়ি। আল্লাহু আকবার কোন। আমার নবী রওনা দিছে। চলবো, নিয়ে যাবো, আসমানে চলবো, সবাই রাজি তো? আমরা হলাম মেহমান। আমি যে আসছি, আমি আপনাদের মাঝে, আমি হলাম মেহমান। মেহমান সালাম দিছি আমি আপনাদের। আপনারা যখন আত্মীয় বাড়ি যাবেন তখন আপনারা কি মেহমান, আপনারা সালাম দিবেন। গেটের সামনে যা সালাম দিলে সালামের জবাব আসবে, তারাও অনুমতি নিলে ঢোকা যাবে। আমার নবীও তো এবার মেহমান, কিন্তু আমাদের মতো সাধারণ কোনো মেহমান না। কথা কোন ঠিক কিনা? মেহমান
কোন বাড়িতে গেলে সালাম দিতে হবে, এটাই আদব। আদব অধ্যায়ের ভিতরে আমরা পড়েছি মেহমান সালাম দিবে, মিশকাত শরীফের ভিতরে উল্লেখ করা হয়। তাহলে মেহমান সালাম দিবে, অনুমতি যখন পাবে তখন ঢুকতে পারবে। আমার নবীও তো মেহমান, কিন্তু আমার নবী এমন একজন মেহমান যেই মেহমান তার সালাম দিতে হয় না, আল্লাহ স্বয়ং তাকে সালাম দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার একসাথে বলেন, প্রতিদিন ফালাসরের দিন কাম করে, তাও 500 টাকা ঘরে নিয়ে আসবো। কথা কন। তাহলে সে সিএনজিটা না চালায় মানুষের খেদমতের জন্য পাগল পারা হয়ে রয়েছে, আর আমরা তারে বেতন দিতেছি মাস গেলে 8,000, 7,000, 10,000। তাও আর হাইরে কথা আছে না নাই? রাগ করেন না ভাই, আলেমদের সাথে সম্পর্ক বজায় রাখেন, আলেমদেরকে মহব্বত করেন। আলেমরাই মারা গেলে জানাজা করবে, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে, আমার লম্বা চড়া ঘটনা ভালো করে বুঝ জানাও। মসজিদে যেহেতু আলেমরা নামাজ পড়ায়, এই জন্য কথাটা বললাম।